তো গাইস আজকের ভিডিওতে আপনারা বলবো যে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে এইবার 2025 আইপিএল মেগা অকশনে টার্গেট করতে চলেছে। কলকাতা প্রায় বেশিরভাগ প্লেয়ার ছাড়া দিয়েছে, নিজের মেন কোর ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনকে ছাড়া দিয়েছে। তো কলকাতার মাথায় অনেকগুলো প্ল্যানিং চলতেছে, অনেক কিছু ডিসকাশন হচ্ছে আইপিএল মেগা অকশনের জন্য। আর এই অকশনটা অনেক বড়, অনেক মজাদার হতে চলেছে। আর এই অকশনটা মিস করা যাবে না গাইস। কলকাতার মাথায় থাকবে যে আমাদের টিমটা কিভাবে বানাবো। এবার কলকাতা থেকে 5-6টা প্লেয়ারকে আমি নাম দিব, যেই প্লেয়ারগুলো কলকাতা টার্গেট করতে চলেছে এইবার অকশনে। সবার প্রথমে ভিডিওটা স্টার্ট করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে একটা বেল আইকন আছে সেটাও প্রেস করে দিবেন। দেখেন গাইস, কলকাতার মাথায় প্রথমে তো আছে একটা ক্যাপ্টেন। সব থেকে বড় প্রবলেম সেটা হলো ক্যাপ্টেন। ওনাদের ক্যাপ্টেনটাকে ছাড়ে দিয়েছে। এবার তো অকশনের মাঠে কী ক্যাপ্টেন অ্যাভেলেবল আছে, কে এল রাহুল অ্যাভেলেবল আছে, ঋষভ পান্ত অ্যাভেলেবল আছে, শ্রেয়াস আয়ার অ্যাভেলেবল আছে। কিন্তু শ্রেয়াস আয়ারকে যখন ছাড়ছে আর নেবে না। ভালো যদি ক্যাপ্টেন দেখে যে ঋষভ পান্ত, ইন্ডিয়ান ক্যাপ্টেন কে এল রাহুল আর আপনার হচ্ছে ঋষভ পান্ত আছে। এরকমও কি হইতে পারে যে আপনার দিল্লি ক্যাপিটালস থেকে ঋষভ পান্ত চলে যাবে কলকাতায়, আর আপনার হচ্ছে শ্রেয়াস আয়ার চলে যাবে দিল্লিতে। এটা কনফার্ম মানে দেখেন শ্রেয়াস আয়ার দিল্লিতে যাচ্ছে, তার জন্যই কলকাতা ছাড়ছে শ্রেয়াস আয়ার। এবার ঋষভ পান্ত কোন টিমে যাচ্ছে? চেন্নাই থেকে অফার দিছে, কিন্তু চেন্নাইয়ের কাছে পার্স কম আছে। তো ঋষভ পান্তের দিকে তাকাবে কলকাতা, যে ঋষভ পান্তের যে ব্র্যান্ড ভ্যালুটা আছে না গাইজ, আর উনি ইন্ডিয়ান ক্যাপ্টেন হয়ে যাবে কয়েক বছর পরে। তো কলকাতা চাবে যে ভাই আমাদের কাছে ঋষভ পান্ত আসুক, যে নাকি বেস্ট, হয়তো 22-23 কোটিতে পাই যাবে ঋষভ পান্তকে। আর আপনার নীতিশ রানাকে টার্গেট করবে কলকাতা আপনার নীতিশ রানাকে টার্গেট করবে, কারণ নীতিশ রানা কলকাতা থেকে ভাই 3-4 বছর খেললো, 1 বছর ক্যাপ্টেনশিপও করলো, আর কলকাতা নীতিশ রানাকে প্রায় কম দামে পাই যাবে। তো কলকাতা নীতিশ রানাকে নিশ্চয়ই টার্গেট করবে। আর লিটন দাসকেও টার্গেট করতে পারে কলকাতা, কারণ কলকাতা একটা উইকেট কিপার ব্যাটসম্যান ছাড়ছে, দুইটা, আপনার গুরবাজকে ছাড়ছে, আপনার ফিল্ড শটকেও ছাড়ছে। যদি আপনার লিটন দাস 50 লাখ 70 লাখে পাই যায় কম দামে, লিটন দাসকেও নিয়ে নিবে। লিটন দাসকেও টার্গেট করবে কলকাতা, যদি কম দামে পাই যায় 70 লাখ 75 লাখ নিয়ে নিবে। খেলা কি না খেলা এটা পরের ব্যাপার, মানে টার্গেট করবেই। একটা প্লেয়ার বাংলাদেশি, সেটা হলো মুস্তাফিজুর রহমান এমনি বাঙালি, আবার যদি কলকাতায় থাকে তাহলে আরও বেস্ট হবে। আর কলকাতার পিচটা আগের মতো নাই, তো মানে টার্নিং পিচ হবে, সেই জায়গায় মুস্তাফিজের কাটারগুলো ভালো হবে, তার জন্য মুস্তাফিজুর রহমানকেও টার্গেট করবে কলকাতায়। আর মুস্তাফিজুর রহমান একটু আমার মতো এইবার হাইব্রিডে যাবে, তো 5-6 কোটি, 3 থেকে 5 কোটির মধ্যে মুস্তাফিজুর রহমানকে যদি পায় কলকাতা, তাহলে সেই মুস্তাফিজুর রহমানকে কলকাতা নিয়ে নেবে। আর্শদীপ সিংকেও কলকাতা টার্গেট করতে পারে, কারণ ইন্ডিয়ান ফাস্ট বোলার ভাই, ইন্ডিয়ান ফাস্ট বোলার এই মার্কেটে ভাই পাওয়া যায় না। মানে কলকাতা আপনার মিচেল স্টার্ককে ছাড়ছে, তো মিচেল স্টার্কের জায়গায় ইন্ডিয়ান যদি ফাস্ট বোলার ওই থেকে কম দামে পাওয়া যায় 18-19 কোটিতে, তো আর্শদীপ সিংও কিন্তু কলকাতা জয়েন করতে পারে, একটা ভালো ডিল হবে কলকাতার জন্য। যদি আপনি মিচেল স্টার্ককে 24-25 কোটি দিতে পারেন, তাহলে আপনার ইন্ডিয়ানকে কেন দিতে পারবেন না, যিনি কিনা এত ভালো বোলার ভাই। আর্শদীপ সিং ওয়ার্ল্ড কাপে ফাটা দিয়েছে, বাও হাতে সুইং করায় ভাই, এই বোলারকে কলকাতা ছাড়বে না। তো কলকাতা যেইভাবে 20 থেকে 22 কোটি খরচা করতে রাজি আছে আর্শদীপ সিং এর জন্য। তো এই কটা প্লেয়ারকে আপাতত কলকাতা টার্গেট করতে চলেছে। আর অকশনে সবকিছু পর্দা ফাঁস হবে, কে কোন টিমে যাবে। তো আমি অনেক এক্সাইটেড আছি অকশনটা দেখার জন্য, আর এরপরে অনেক আপডেট আসবে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফলো করে নেন। তো বাই।